দেখতে দেখতে একসাথে পথ চলার অনেকটা বছর পার হয়ে গিয়েছে। লাস্ট ২ বছর এই দিনটাকে সে ভুলেই যাচ্ছে। তাহলে কি তার ভালোবাসা একেবারে কমে গিয়েছে? কি মনে হচ্ছে আপনাদের? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। তবে বরাবরের মতো এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। ভুলে গিয়েছি সেটা যতটা না বেশি আমাকে এফেক্ট করে, আর ভুলে যাওয়ার কারণে আমার যে মন খারাপটা হয়েছে আর সেটা যখন সে হজম করতে না পেরে উল্টো রাগ দেখায়, সেটাই বেশি আমাকে এফেক্ট করে আর কি। তবে অ্যাট দ্য এন্ড এই যে আমাকে খুশি করার জন্য তার সাধ্যমতো চেষ্টা করে, এটাই আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তার এই চেষ্টায় আমি আমার সকল মন খারাপকে ওভারকাম করতে পারি। এই বছর ম্যারেজের সময় আমরা বাড়িতে থাকায় এখানে তেমন কিছুই পাওয়া যায় না। তারপরে সে আমাকে বলেছিল সে ঢাকা চলে যাচ্ছে, কিন্তু আসলে না, আমাকে সারপ্রাইজ দিয়েছিল আর আমি সারপ্রাইজ পেয়ে খুশি হয়েছিলাম। তবে আমি চাইনি, যেহেতু আমার মন খারাপ ছিল, আমি আসলে নর্মালভাবেই থাকতে চেয়েছিলাম। এই যে আমাদের লিয়া আম্মু, সে কেক খাবে, সে মামার জন্মদিনে কেক খেতে পারেনি, তাই আজকেরটা কোনোভাবেই মিস করবে না। কেকটা অনেক বেশি মজার ছিল, বুঝতে পারিনি যে এখানে কেউ এত বেশি ভালো লাগে যাবে। যত যাই হোক, একসাথে আছি, একসাথে পথ চলছি, সারা জীবন যেন এভাবে মান অভিমান সবকিছু ভাঙিয়ে আমরা এভাবেই হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারি, সেই দোয়া করবেন সবাই আমাদের জন্য। তবে যাই হোক, এবারের মতো তো সরি অ্যাকসেপ্ট করে নিয়েছি, নেক্সট টাইম কিন্তু আর সরি অ্যাকসেপ্ট করবো না। কিছু করার প্রয়োজন নাই, তবে ডেটা যদি ভুলে যায় তাহলে কি মাফ করা উচিত? একদমই না। বিশেষ দিন বলে কথা, বউয়ের রাগ ভাঙাতে খুব সুন্দর ফুলও নিয়ে এসেছিল, ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।